যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে এবার ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে, ইরানের বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার জবাব হিসেবে তাদের বিমান ঘাঁটিতে এই আক্রমণ চালানো হয়। বিশ্লেষকদের ধারণা, দুই দেশের পাল্টাপাল্টি হামলায় এবার ভয়াবহ যুদ্ধের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে ইরান ও ওমানের মধ্যে হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে যৌথভাবে টোল আদায়ের বিষয়ে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে ওমানকে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। মন্ত্রিসভার এক বৈঠকে ট্রাম্প বলেন, ওমানকে ভদ্র আচরণ করতে হবে, নইলে যুক্তরাষ্ট্র কঠোর ব্যবস্থা নেবে। মার্কিন প্রেসিডেন্টের এমন হুমকির পর প্রতিক্রিয়া দেখিয়েছে ইরানও। ওমানের প্রতি সংহতি প্রকাশ করে ইরান বলেছে, মার্কিন প্রেসিডেন্টের হুমকির বিরুদ্ধে ওমানের পাশে রয়েছে ইরান। কোরবানি ঈদের পরপরই মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আগুন জ্বলে ওঠার শঙ্কা তৈরি হয়েছে। একের পর এক সামরিক হামলা, পাল্টা হামলা আর কঠোর হুঁশিয়ারিতে পুরো অঞ্চল এখন উত্তপ্ত। এবার সরাসরি যুক্তরাষ্ট্রের একটি বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি। আর এই ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্র ও ইরান কি আরেকটি সরাসরি সংঘর্ষের দিকে এগোচ্ছে? ইরানের আধা সরকারি সংবাদ মাধ্যম তাসনিম নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি দাবি করেছে, বন্দর আব্বাসের কাছে মার্কিন হামলার জবাবে স্থানীয় সময় ভোর 4:50 তারা একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে। যদিও ঘাঁটিটি কোথায় অবস্থিত তা স্পষ্ট করা হয়নি, তবে আইআরজিসির ভাষায় সেটি ছিল যুক্তরাষ্ট্রের আগ্রাসনের উৎস। এর আগে খবর আসে, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ইরানের কৌশলগত গুরুত্বপূর্ণ নগরী বন্দর আব্বাসের উপকণ্ঠে একটি স্থাপনায় হামলা চালিয়েছে। মার্কিন কর্মকর্তারা বলছেন, তাদের সেনা ও বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে এমন একটি লক্ষ্যবস্তুকে কেন্দ্র করেই এই হামলা চালানো হয়। বিশ্লেষকদের মতে, বন্দর আব্বাস শুধু ইরানের একটি বন্দর নগরী নয়, এটি পারস্য উপসাগরে ইরানের সামরিক ও অর্থনৈতিক শক্তির অন্যতম কেন্দ্র। হরমুজ প্রণালীর খুব কাছাকাছি হওয়ায় বিশ্বের বিশাল অংশের তেল পরিবহন এই অঞ্চলের ওপর নির্ভরশীল। ফলে এখানে উত্তেজনা তৈরি মানে পুরো বিশ্ববাজারে অস্থিরতা। এই হামলার পরপরই বন্দর আব্বাসের পূর্বাঞ্চলে 3টি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় বলে জানিয়েছে ফার্স নিউজ। যদিও ইরান আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানায়নি, তবে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি হয়তো বড় ধরনের সামরিক প্রস্তুতির ইঙ্গিত। আইআরজিসি ইতোমধ্যে কড়া বার্তা দিয়ে বলেছে, যে কোনো অগ্রাসনের জবাব দেওয়া হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যদি নতুন কোনো সামরিক পদক্ষেপ নেয় তাহলে সেটার কঠোর জবাব দেওয়া হবে বলেও সতর্ক করেছেন তারা। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তার অবস্থানে অনড়। ইরানের সঙ্গে সম্ভাব্য কোনো চুক্তি নিয়ে তাড়াহুড়ো করতে নারাজ তিনি। বরং ট্রাম্পের ভাষায়, ইরান সময় ক্ষেপণের কৌশল নিচ্ছে। এমনকি আসন্ন মধ্যবর্তী নির্বাচন নিয়েও তিনি মোটেও চিন্তিত নন বলেও মন্তব্য করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন এখন দ্বিমুখী কৌশল নিচ্ছে। একদিকে তারা সামরিক চাপ ধরে রাখতে চায়, অন্যদিকে ইরানকে আলোচনার টেবিলে আনতেও চায়। কিন্তু সমস্যা হচ্ছে, ইরানও এখন আগের চেয়ে অনেক বেশি আক্রমণাত্মক অবস্থানে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, গাজা যুদ্ধ, ইয়েমেন সংকট এবং ইরান ইসরায়েল উত্তেজনার পর এবার যুক্তরাষ্ট্র সরাসরি সংঘাতে জড়িয়ে পড়লে পুরো মধ্যপ্রাচ্য এক ভয়াবহ অস্থিতিশীলতার দিকে যেতে পারে। সব মিলিয়ে পরিস্থিতি এখন অত্যন্ত স্পর্শকাতর। প্রশ্ন একটাই, এটি কি শুধুই সীমিত পাল্টাপাল্টি হামলা, নাকি মধ্যপ্রাচ্যে আরো বড় যুদ্ধের সূচনা? বিশ্ব এখন সেই উত্তর খুঁজছে।